সবাই খুব ভালো আছে, আমরা অনেক অনেক ভালো আছি। তো শ্যামবধূ লাইফস্টাইলে তোমাদেরকে একবার ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। আর এখনো পর্যন্ত আছি বাবার বাড়িতে, কারণ দাদার বিয়ে ছিল, তোমরা প্রত্যেকটা ব্লগ নিশ্চয়ই দেখেছো। তো এখনো বাবার বাড়িতে আছি, বিয়ের ইমেজ এখনো কাটেনি। তো এখনো ওই 9 দিন বলে না, বিয়ের 9 দিন। তো বিয়ের 9 দিন পরে আমরা কিন্তু বাড়ি চলে যাবো। এখন আপাতত আছি, আজকে বিয়ের হচ্ছে 4 দিন। তো আজকে দিদি বাড়িতে একটা ছোটখাটো পিকনিকের আয়োজন করেছি আমরা, কারণ বিয়ে বাড়িতে অনেকই মাল মশলা সবজি বেঁচে গিয়েছিল। তো সেগুলো দিয়ে এখন আমরা বানাবো ফ্রাইড রাইস আর চিকেন কষা, সাথে আছে চাটনি, পাঁপড়, আইসক্রিম। তো চলো ওই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ব্লগটা দেখতে থাকো। আর এই যে বসে পড়েছি সবজি কাটতে, মোটামুটি সবজি কাটা হয়ে গেছে। আর দিদি ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে, আর চিকেনের আলুগুলো ভাজা হচ্ছে ওদিকে। আর এখানে চালটাও ভিজে দেওয়া হয়ে গেছে। তো চলো, আজকের পিকনিক একদম জমে গেছে, পয়লা মে পিকনিক। সবাই বাড়িতে আছে যেহেতু, সেই জন্য পিকনিকটা হচ্ছে। এখানে দিদির আলু ভাজা মোটামুটি হয়ে এসেছে, আর এখানে ভাতের জল ফোটাতে বসিয়ে দিয়েছে। আর এখানে মধুশ্রী ফ্রাইড রাইসের সব জিনিসপত্র কাটাকুটি করছে, আর এখানে চাল ভিজুত দিয়ে দিয়েছে। আমাদের পিকনিকে কজন আছে আমি ঠিক গুনিনি, তুমি হিসাব করে একটু বলো তো। তার মধ্যে নতুন বৌদিও আছে। किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीधे लागे अगर मगर बारी बारी जिया कोई দেখো গাইস, ছোট হাঁড়ি বসিয়েছি, তো ভাত এত বেশি হয়ে গেছে যে এখন হাঁড়ি চেঞ্জ করতে হচ্ছে। গ্যাসের ওভেন নেমে যাচ্ছে না, বসে ওভেন না তো উড়ে যায় না। দেখো এবার বাদবাকি চালটা তুলে নাও। 2-2.5 কিলো চাল তো বড় হইতে করবি রে বাবা। হ্যাঁ মাথা খেলবে তো। হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে মাংস কষা। এই যে আজকে আমাদের হান্ডি চিকেন হচ্ছে, হান্ডির মধ্যে চিকেন। মাটির হাঁড়িতে হলেই খালি হয়ে যেত। আর এই যে ওদিকে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে, যেহেতু প্রচুর গরম লাগছিল, তাই সেই জন্য ভাবলাম স্নান টান একেবারে সেরেই আসি। তো এই জন্য এই বাড়ি এসেছিলাম স্নান টান করতে। তো এখন স্নান টান করে ফ্রেশ, আর এই যে রান্নাবান্না করে দিয়ে এসেছিলাম এই বাড়িতে ফ্রেশ হতে। এই স্নান টান করে এখন যাচ্ছি ঠাকুমাকে নিয়ে। আর বাপি আর মা আগেই চলে গেছে, যাচ্ছে দেখো। আর এই দেখো রোদের মধ্যে বারবার আমাকে যেতে হচ্ছে আর আসতে হচ্ছে। তো প্লেট নিয়ে যাওয়ার কথা, প্লেটের মধ্যে খাবে সবাই, তো প্লেট নিয়ে যেতেই ভুলে গেছি। তো চলো এখন আবারও যাচ্ছি, এই সবেমাত্র গেলাম, আবার চলে আসতে হচ্ছে, একটুও মনে ছিল না। চলো প্লেটটা নিয়ে আসি। চলো এখন দেখি প্লেট কোথায় আছে। আরে এত রোদ, এত রোদ। আর বাড়িতে যেহেতু কেউ নেই, সেই জন্য আমি লকটা
ভালো করে দিয়ে দিলাম। আর টেবিলে যেহেতু সবার জায়গা হবে না, অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো সেই জন্য দুই বাপিকে এই রুমের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ঠাকুমা, বড় বৌদি, ছোট বৌদি আর তোমাদের দাদা ভাইকে দেয়া হচ্ছে। তো চলো আমরা দু বোনে এখন পরিবেশন করি, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। বসতে দিবি তো আগে, তরকারি দিয়ে দিচ্ছিস। দিয়ে দে। এইগুলো দিসনি, যেগুলো যেগুলো বসে না সেইগুলো দিসনি। শ্যামকে ডাক। কি মিষ্টি আর নেই না? কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। দারুণ। তাহলে অল্প খাচ্ছ? হয়তো দারুণ ভালো হয়েছে বলেই তো খেতে অল্পতি। কেমন হয়েছে, কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে। বাবা তুই রান্না করেছিস, দেখতে হবে তো। কেমন হয়েছে? নাচবো না, নাচবো না।